এত সুন্দর ভিউ কার এলাকায় আসে বলুন? এটা আমার এলাকায়, আমার গ্রামীণ এলাকাতে এত সুন্দর ভিউ আছে দেখুন। এটা হচ্ছে মাতামুহুরী রিভার, মাতামুহুরী নদী। আর এই নদীর উপর দিয়ে যে ট্রেনের ব্রিজটা গেছে, এটা হচ্ছে সেই ব্রিজটা। আমাদের চকরিয়া রেলওয়ে স্টেশন হচ্ছে ওদিকে সামনে, ওদিক থেকে যে ট্রেনগুলো আসছে। আর এটা মাতামুহুরী নদীর উপর দিয়ে ব্রিজ আছে আর কি, ব্রিজের উপর দিয়ে ট্রেনগুলো যায়। আর এটা হচ্ছে বাইপাস, মানে এটা দিয়ে মানুষ হাঁটা চলাচল করে, এটা দিয়ে মানুষ হাঁটবে। আর এটা দিয়ে এদিকে আছে রেলিং, আছে এই রেলিংয়ের উপর দিয়ে ট্রেন যাবে আর কি। দেখুন কি সুন্দর ভিউ। আর এটা আমার এলাকা, এটা আমার এলাকাতে আছে, আমি গর্বিত আমার এলাকাটা নিয়ে। আর কাদের এলাকাতে এরকম সুন্দর দৃশ্য আছে জানাবেন। এটা আমার গ্রামীণ এলাকা, আমি গ্রামে বাস করি, আমি গ্রামীণ ছেলে। এটা হচ্ছে মাতামুহুরী নদী, এই নদীতে অনেক খেলাধুলা করছি। আর সাঁতরাইছি অনেক, ছোটোবেলায় অনেক সাঁতরাইছি। যখন বর্ষাকাল থাকতো তখন আমরা ফুটবল নিয়ে ওইখানে চর থাকতো, চরের মধ্যে ফুটবল খেলতাম। ওইদিকে চর থাকতো, চরের মধ্যে ফুটবল খেলতাম, অনেক স্মৃতি আছে। তো এই ফুটবল খেলার পরে তারপরে আমরা এই গোসল করতাম এখানে, নদীতে গোসল করার পরে বাসায় চলে যেতাম। তো বর্ষাকালে তো এখানে অনেক পানি থাকতো, কিন্তু পানি থাকতো তো তখন নদীর এই পার থেকে এই পারে সাঁতরায় পার হওয়া যেত না। তো আমি একদিন, দুই তিনজন, আমরা দুই চারজন, আমরা এপার থেকে এপারে পার হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো অনেক কাহিনী আছে। তো মানে একবার পার হয়ে আরেকবার আসতে হবে এরকম আর কি। তো ওইটা শেষ করছিলাম, ইনশাল্লাহ কোনো প্রবলেম হয় নাই। তো তখন তো অনেক উৎফুল্ল মেজাজ ছিল আমার, দুরন্ত স্বভাব ছোটোবেলায়, ফুটবল নিয়ে, খেলাধুলা নিয়ে অনেক কিছু, অনেক স্মৃতি আছে আমাদের এই মাতামুহুরী নদীতে। সুন্দর, দেখুন এটা হচ্ছে নদী, আর নদীর দুই পাশে বিল। ওখানে শাকসবজি চাষ হয়, ক্ষেত খামার হয় আর কি এদিকে। এখানে মানুষরা মাছ টাছ দেখে আর কি। এটা হচ্ছে আমার নদী, আমাদের গ্রাম সাইড, আমি গ্রামে বাস করি, গ্রামের ছেলে। ভালো থাকবেন সবাই। ওদিন হুডি পরছিলাম, আজকে ব্লাজার পরছি, ব্লাজার পরে সকাল সকাল বাইরে হয়ে গেলাম আর কি, গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। আর সবাই ঘোরাফেরা করুন, মাইন্ড ফ্রেশ করুন, ভালো থাকুন।